হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভালোবাসি শুধু তোমায় গল্পের নতুন দুইটা পর্ব নিয়ে চলে আসলাম। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি গল্প। তো গল্পটি নিয়মিতই আমাদের এই চ্যানেলে এখন থেকে পাবেন। অনেক সুন্দর একটি গল্প। তো গল্পটিতে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে গল্পটি নিয়মিতই দেব। আর এখন থেকে এই চ্যানেলে আমাদের সমস্ত গল্পগুলো পাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখন থেকে নিয়মিতই আপনাদের গল্প দেব, রেগুলার গল্প দেব। আমাদের চ্যানেলগুলোকেও আনসাবস্ক্রাইব করবেন না, সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কখন কোন চ্যানেলে গল্প যাবে আসলে আপনাদের বলে দেওয়া হবে। তারপরেও যাতে আপনারা গল্পগুলো পড়তে পারেন সেজন্য অবশ্যই সমস্ত চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অ্যাপ্লাইড মেকানিক্স কাকে বলে? বল ও বলের বিভাজন লব্ধি, সাম্য ব্যবস্থা, যুগল বলের মোমেন্ট, বিভিন্ন প্রকার সাপোর্টিং ও সাপোর্টের প্রতিক্রিয়া, বল নিয়ন্ত্রণ, শিয়ার ফোর্স ও বিল্ডিং ফোর্স মোমেন্টের ডায়াগ্রাম, বিপজ্জনক সেকশন, ইনফ্লেকশন পয়েন্ট, বিমের উপর আরোপিত কেন্দ্রভূত ও মনোভাবে বিস্তৃত লোডের জন্য শিয়ার ফোর্স ও বিল্ডিং মোমেন্টের ডায়াগ্রাম অঙ্কন, পীড়ন বিকৃতি এমএস লোডের জন্য শিয়ার ফোর্স বিল্ডিং ফোর্স ডায়াগ্রাম অঙ্কন, পীড়ন বিকৃতি এমএস রডের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম, ইল্ড পয়েন্ট প্রকৃত বলের জন্য বিভিন্ন প্রকার পীড়ন ও বিকৃতি সমস্যাবলী ইত্যাদি। থিওরি অ্যান্ড ডিজাইন অফ স্ট্রাকচার, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, ডায়াগোনাল স্টেশন, সাধারণভাবে স্থাপিত বিমে আরোপিত বিভিন্ন প্রকার লোডের জন্য ক্রস সেকশন নিম্নয়, আয়তাকার বিম ডিজাইন, আয়তাকার ও স্পাইরাল কলাম ক্রস সেকশন ও রডের পরিমাণ নিম্নয় ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল টেকনোলজি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টেকনোলজি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল উড টেকনোলজি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল টেকনোলজি। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের নিয়মিতই গল্প পড়েন তারা তো নিয়মিতই কমেন্ট করেন, লাইক করেন। আর যারা নতুন তাদেরকে বলছি তারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিয়মিতই আসলে গল্প দেব আমাদের চ্যানেলগুলোতে, তাহলে বুঝতেই পারবেন। তো অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা নিয়মিতই আপনাদের গল্প দেওয়ার চেষ্টা করব। নিচের কোনটি প্রাথমিক পাথর বা কৃত্রিম পাথর? মোজাইক পাথর হলো কৃত্রিম পাথর, যে পাথরের প্রাকৃতিকভাবে তৈরি হয় না, বিভিন্ন উপাদান মিশ্রণে তৈরি হয়, তাদেরকে আসলে কৃত্রিম পাথর বলা হয়। 1 ঘনমিটার চুনের ওজন কত কেজি? 1 ঘনমিটার চুনের ওজন হলো 700 কেজি। ভালো ইট তৈরির মাটির ক্লে ও স্কিল এর পরিমাপ কমপক্ষে শতকরা কত হওয়া উচিত? ভালো ইট তৈরিতে মাটির ক্লে ও স্কিল এর শতকরা কমপক্ষে 25% হওয়া উচিত।
প্রথম শ্রেণীর ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পর্যন্ত পানি শোষণ করে? 1/6 পর্যন্ত পানি শোষণ করে। দুটি ইটকে পরস্পর আঘাত করলে যদি ধাতব শব্দের মতো শব্দ হয় এবং সহজে না ভাঙে তাহলে তা কোন ধরনের ইট? তাহলে সেটা হবে প্রথম শ্রেণীর ইট। আর প্রথম শ্রেণীর ইট হলো, প্রথম শ্রেণীর ইটের আকার সুষম এবং এর পানি শোষণ ক্ষমতা 1/6 হবে। টি আকারে 1.5 mm এর উপর থেকে ফেলে দিলে ভাঙবে না। ফাইন এগ্রিগেট এর সর্বনিম্ন পার্টিকেল সাইজ কত? 0.075 মিলিমিটার। 0.05 মিলিমিটার। ব্রিকের উপর ফ্লোগ এর মূল উদ্দেশ্য কি? ব্রিক এর উপর ফ্লোগ এর মূল উদ্দেশ্য মর্টার বন্ডিং ভালো হবে। মর্টার বন্ডিং ভালো করার জন্য ব্রিকের ফ্লোগ ব্যবহৃত হয়। ব্রিকের উপর ফ্লোগের মূল উদ্দেশ্য মর্টার বন্ডিং ভালো হওয়া বা ইটের জোড়ায় মশলা রাখা এবং সংযোগ দিতে সহায়তা করা। তবে নির্মাণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বা নামের সাক্ষ্য বহন ধারার সুবিধা প্রদান করার জন্য ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইটের সিলমোহর বা ফ্লোগ ব্যবহার করা হয়। ফাইন এগ্রিগেট এর সর্বোচ্চ প্র্যাকটিক্যাল সাইজ কত? ফাইন এগ্রিগেট এর সর্বোচ্চ প্র্যাকটিক্যাল সাইজ হলো 4.75 মিলিমিটার। কোর্স এগ্রিগেট সাধারণত কোন সেভে রিটেইন করে? 4 নম্বর সেভে রিটেইন করে। এগ্রিগেটের যে সকল কণা 75 মিলিমিটার চালনি দিয়ে অতিক্রান্ত এবং 4.75 মিলিমিটার চালনিতে বাধাপ্রাপ্ত হয় তাকে কোর্স এগ্রিগেট বলে। কোর্স এগ্রিগেট চালার জন্য মোট 100 নম্বর চালনি পর্যন্ত ব্যবহৃত হয়, যেমন 4, 10, 20, 30, 40 এভাবে 100 পর্যন্ত। কোর্স এগ্রিগেট সাধারণত 4 নং চালনিতে বাধাপ্রাপ্ত হয়। তো যারা এখনও আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা নিয়মিতই আপনাদের গল্প দেব, তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন। আশা করি আমাদের সকল গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। প্রথম শ্রেণীর ইটের ক্রসিং স্ট্রেংথ সর্বনিম্ন কত? প্রথম শ্রেণীর ইটের ক্রসিং স্ট্রেংথ 105 কেজি পার সেন্টিমিটার। প্রথম শ্রেণীর ইটের সর্বোচ্চ কত পানি শোষিত হয়? প্রথম শ্রেণীর ইটে সর্বোচ্চ 20% পানি শোষিত হয়। প্রথম শ্রেণীর ইট তার মোট ওজনের 1/6 অর্থাৎ 15% থেকে 20% পানি শোষণ করে। দ্য ওয়েট অফ সিমেন্ট ইন ওয়ান ব্যাগ ইজ, মানে এক ব্যাগ সিমেন্টের ওজন কত কেজি? এক ব্যাগ সিমেন্টের ওজন হলো 50 কেজি। নিচের কোনটি টেস্ট সিমেন্টের জন্য প্রযোজ্য নয়? স্ল্যাব টেস্ট সিমেন্টের জন্য প্রয়োজন নয়। কংক্রিটের কার্যদক্ষতা ও আর্দ্রতা পরিমাপের জন্য স্ল্যাব টেস্ট করা হয়। সিমেন্টের কোন উপাদান থাকলে বা থাকার ফলে সেটিং ধীরে হয়? সিমেন্টে লাইমের উপাদান থাকার ফলে এটি দেরিতে হয়। সিমেন্টের প্রায় 63% লাইম বা চুন থাকে। সিমেন্টে লাইমের পরিমাণ
কম হলে সিমেন্টের শক্তি হ্রাস পায় এবং জলাবদ্ধ বা জমাটবদ্ধ ধীরে হয়। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? ফ্লাই অ্যাশ হলো সিমেন্টের মূল উপাদান। নিচের মূল উপাদানগুলো হচ্ছে: 1 নম্বরে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি। জিপসাম গঠিত হয় ক্যালসিয়াম সালফেট ও পানি H2O, CO4 ও H2O এর সমন্বয়ে। ক্যালসিয়াম সালফেট বা জিপসাম গঠিত হয়। সিমেন্টের কম্প্রেসিভ শক্তিমাত্রা পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ কত? 70.6 মিলিমিটার। সিমেন্টের কম্প্রেসিভ শক্তি পরীক্ষায় ব্যবহৃত কিউবের সাইজ 70.6 মিলিমিটার এবং কংক্রিটের কিউবের সাইজ 150 মিলিমিটার। র্যাপিড হার্ডিং সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম সর্বনিম্ন কত মিনিট? সর্বনিম্ন 30 মিনিট। সর্বনিম্ন যে সময়ের মধ্যে সিমেন্টের জমাটবদ্ধতা হয় তাকে ইনিশিয়াল সিমেন্ট সেটিং টাইম বলা হয়। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত? অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ফাইনাল সেটিং টাইম হলো 10 ঘন্টা। ফাইনাল সেটিং টাইম বলতে জমাট বাঁধার জন্য সর্বোচ্চ সময়কেই বোঝা হয়। ফাইনাল সেটিং হতে 10 ঘন্টা সময় লাগে। পিডব্লিউডি এর মতে হাতের তৈরি ইটের সাইজ কত? পিডব্লিউডি এর মতে হাতে তৈরির ইটের সাইজ 9.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 2.25 ইঞ্চি। বাংলাদেশের প্রচলিত ইটের ওজন 3.125 কেজি। 1 কেজি বালির এফএম 1.5 কেজি বালির এফএম 2.2 এবং 500 গ্রাম বালির এফএম 2.00। মিশ্রিত অবস্থায় বালির এফএম কত? মিশ্রিত অবস্থায় এটার বালির এফএম হবে 2.15। কুইক সেটিং সিমেন্ট সেটিং টাইম কত মিনিট? 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত। 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত। পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কি কি? পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান লাইম ও সিলিকা। টিম্বার সিজনিং সময় করা হয় কেন? টিম্বার এর স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য টিম্বার সিজনিং করা হয়। বাকল অপসারিত গাছের কাণ্ডকে কি ধরনের টিম্বার বলে? বাকল অপসারিত গাছের টিম্বারকে বা কাণ্ডকে লগ টিম্বার বলা হয়। নিচের কোনটি পিচ্ছিলকারক পদার্থ? নিচের কোনটি? তেল হলো পিচ্ছিলকারক পদার্থ। হালকা পুরুত্বের কাঠে পাতকে কি বলা হয়? ভিনিয়ার বলা হয়। হালকা পুরুত্বের কাঠের পাতকে ভিনিয়ার বলা হয়। প্রকৌশল সামগ্রীর রাসায়নিক ধর্ম কোনটি? প্রকৌশল সামগ্রীর রাসায়নিক ধর্ম ক্ষয়রোধিতা। প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম কোনটি? যান্ত্রিক ধর্ম হলো প্রাসুর্যতা।
তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমরা নিয়মিতই এখন থেকে আমাদের এই চ্যানেলে গল্প দেব। আর মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রস্তর যুগে মানুষ পাথরকে নিজের কোন কাজে ব্যবহার করত? আত্মরক্ষার কাজে ব্যবহার করত। প্রস্তর যুগে মানুষ পাথরকে নিজের আত্মরক্ষার কাজে ব্যবহার করত। বিশুদ্ধ কোয়ার্টাজের রং কোনটি? বিশুদ্ধ কোয়ার্টাজের রং হলো সাদা। নিচের কোনটি আগ্নেয় পাথর? গ্রানাইট, ট্রাম্প ও ব্লাস্ট হলো আগ্নেয় পাথর। কারুকার্যে কোন পাথর ব্যবহার করা হয়? কারুকার্যে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়। খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতিতে কোন পাথর ব্যবহার করা হয়? খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতিতে শেল পাথর ব্যবহার করা হয়। নিচের কোনটি রূপান্তরিত শিলা? নিচের কোনটি রূপান্তরিত শিলা? শেল্ট হলো রূপান্তরিত শিলা। মার্বেল কোন ধরনের পাথর বা কোন শ্রেণীর পাথর? রূপান্তরিত শিলা। মার্বেল রূপান্তরিত পাথর। স্লেট কোন শ্রেণীর পাথর? রূপান্তরিত পাথর। কোন পাথর থেকে মার্বেল পাথরের তৈরি? চুনা পাথর থেকে মার্বেল পাথরের তৈরি। রেলপথের ব্লাস্ট হিসাবে কোন পাথর ব্যবহার করা হয়? রেলপথের ব্লাস্ট হিসাবে গ্রানাইট পাথর ব্যবহৃত হয়। পাথরের পরীক্ষা পদ্ধতি কয় ভাগে ভাগ করা হয়? পাথরের সহৃদ্রতা ও শস্যতা পরীক্ষায় মোট পানি শস্যতা নির্ণয়। W1 - W / W × 100। এখানে শুষ্ক পাথরের ওজন W গ্রাম, 2 ঘন্টা ভিজানোর পর W3 গ্রামে আসে। পানিতে ডুবন্ত অবস্থায় W2 এবং WM সিক্ত করে একরাশি রাখার পর এর ওজন W3 gm। শস্যতা পরিমাপ করার জন্য কোন সূত্রটি ব্যবহার করা হয়? বাকল অপসারিত গাছের কাণ্ডকে কি বলা হয়? বাকল অপসারিত গাছের কাণ্ডকে লগ টিম্বার বলা হয়। বাকল অপসারিত গাছকে লগ টিম্বার বলা হয়। ভালো পাথরের আর্দ্রতামুক্ত করার জন্য নির্মাণ কাজের কত মাস আগে খোলা বাতাসে রাখা হয়? ভালো পাথর আর্দ্রতামুক্ত করার জন্য নির্মাণ কাজের আগে কমপক্ষে 5 থেকে 12 মাস আলাদা বাতাসে খোলা বাতাসে রাখতে হয়। উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় কয়টি? উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় হলো 5টি। ইটের উপাদানের সিলিকার পরিমাণ কত? ইটের উপাদানের সিলিকার পরিমাণ 55%। ইটের উপাদানের অ্যালুমিনিয়ামের পরিমাণ কত পার্সেন্ট? ইটের উপাদানের অ্যালুমিনিয়ামের পরিমাণ 30%। ইটের উপাদানের আয়রন অক্সাইড 8%। আয়রন অক্সাইড 8% মাত্রা অতিরিক্ত সিলিকা ইটকে কি করে? মাত্রা অতিরিক্ত সিলিকা ইটকে ভঙ্গুর করে। ইটের কাদায় ম্যাগনেসিয়ামের কাজ কি? ইটের কাদায় ম্যাগনেসিয়ামের কাজ হলো সংকোচন প্রতিহত করা। ইটের স্থায়িত্বশীলতার মাত্রা বৃদ্ধিতে কোন উপাদানের ভূমিকা অপরিহার্য? ম্যাগনেসিয়ামের ভূমিকা অপরিহার্য। ইট তৈরির ধাপ কয়টি? ইট তৈরির ধাপ হলো 5টি। পাগমিলের ব্যাস কত? পাগমিলের ব্যাস 1 থেকে 0.75 মিটার।
ইট কাটা পদ্ধতি প্রধানত কয়টি? ইট কাটা পদ্ধতি প্রধানত দুইটি। কাঁচা ইট পোড়ানো ও শুকানোর সময় কত পার্সেন্ট সংকোচিত হয়? কাঁচা ইট পোড়ানো ও শুকানোর সময় 10% সংকোচিত হয়। কোন পদ্ধতিতে কাঁচা ইটের সিলমোহর থাকে না? যন্ত্রে কাটা ইটে সিলমোহর থাকে না। ইটের সিলমোহর নিচে হয়? ইটের সিলমোহর নিচে হয় কখন? উন্মুক্ত দেওয়াল, সর্বোপরি ইট, আর্দ্রতার স্তরের নিচের স্তরের ইট ইত্যাদি। ইট পোড়ানোর সময় কত ডিগ্রি তাপমাত্রায় পোড়ানো হয়? 1000 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইট পোড়ানো হয়। বাংলাদেশের আদর্শ প্রচলিত ইটের মাপ কত? বাংলাদেশে প্রচলিত ইটের মাপ 280 মিলিমিটার ইন্টু 112 মিলিমিটার ইন্টু 77 মিলিমিটার। মেট্রিক ইটের আকার বা সাইজ কত? 190 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার। উত্তম ইট প্রতি বর্গমিটারে কত টন চাপে ভাঙে? 400 থেকে 700 টনই। সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত? সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে? যমুনা সেতু নির্মাণে বাংলাদেশে সিলেটের বালি ব্যবহৃত হয়েছে। সিলেটের বালির এফএম কত? 2.50। প্রমাণ বালি কাকে বলে? চালনী নং 18 দিয়ে অতিক্রান্ত এবং চালনী নং 25 ধারণকৃত বালিকে প্রমাণ বালি বলা হয়। বালিতে 4% থেকে 5% পানি থাকলে কত পার্সেন্ট আয়তন স্ফীতি হয়? 4 থেকে 5% হলে 20 থেকে 25% আয়তন স্ফীতি হয়। মিহি বালিতে 10% পানি দিলে কত পার্সেন্ট আয়তন স্ফীতি হয়? 40% আয়তন স্ফীতি হয়। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়তে থাকবেন। আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা নিয়মিতই আমাদের এই চ্যানেলে এখন থেকে গল্প দেব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের অনেক সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন আর গল্পটি অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে পড়বেন, তাহলে গল্পটি পড়তে আপনাদের আরও সুবিধা হবে। এ ও বি বালির নমুনা ফাইনেস মডুলাস যথাক্রমে 2.8 হতে 2.20। এ ও বি মিশ্রিত বালির এফএম 2.50 পাওয়া গেল। মিশ্রণের এ অনুপাত বি কত? 1:1। সিমেন্ট কি বা সিমেন্ট কাকে বলে? সিমেন্ট হলো উন্নত মানের জোড়ক পদার্থ। বিল্ডিং ম্যাটেরিয়ালস কি? বিল্ডিং ম্যাটেরিয়ালস কোনটি? বিল্ডিং ম্যাটেরিয়ালস হলো সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্টে লাইম কত পার্সেন্ট? পোর্টল্যান্ড সিমেন্টে লাইম হলো 63%। পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকার পরিমাণ 22%। সিমেন্টের খনিজ উপাদানে ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের শতকরার পরিমাণ 50%। সিমেন্টের খনিজ উপাদান ক্যালসিয়াম সালফেটের পরিমাণ 3%। সিমেন্টের উপাদানের রাসায়নিক পদার্থ জিপসাম। কি কাজে ব্যবহৃত হয়?
সিমেন্টের জমাটবদ্ধতা হওয়ার সময় নিয়ন্ত্রণ, সিমেন্টের সেটিং অ্যাকশন মন্থন করে, সিমেন্টের সেটিং টাইম বৃদ্ধি করে। উপরের সবগুলো। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ইন্টেরিয়াল সেটিং টাইম কত? ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট। জেনারেল পোর্টল্যান্ড সিমেন্টের সেটিং টাইম কত মিনিট? 30 মিনিট থেকে 10 ঘন্টা। সমুদ্র এলাকায় নির্মাণ কাজে কোন সিমেন্ট ব্যবহার করা হয়? সমুদ্র এলাকায় নির্মাণ কাজে ক্লাই সিমেন্ট ব্যবহার করা হয়। সর্বোচ্চ মজবুতির জন্য প্রতি ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন 4.5 গ্যালন। সিমেন্টের গুণাগুণ নির্ণয়ের কয়টি পরীক্ষা করা হয়? সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে 5টি পরীক্ষা করা হয়। বাংলাদেশের কত পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়? বাংলাদেশের 2টি পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়। পোর্টল্যান্ড সিমেন্টের পানি সিমেন্টের অনুপাত কত? পোর্টল্যান্ড সিমেন্টে পানি সিমেন্টের অনুপাত 0.8। এক ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি লাগে? এক ব্যাগ সিমেন্টে 9 গ্যালন পানি লাগে। লি চ্যাটেলিয়ার যন্ত্রের সাহায্যে সিমেন্টের কোন টেস্ট করার কাজে ব্যবহৃত হয়? ফাইনেস টেস্ট করার সময় ব্যবহৃত হয়। আদর্শ মশলার সিমেন্ট ও বালির অনুপাত কোনটি? 1:3। পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে প্রধান উপাদান কোনটি? ক্যালসিয়াম অক্সাইড। সাধারণত পোর্টল্যান্ড সিমেন্ট জিপসামের পরিমাণ কত?